বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িন উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম ওয়া আলা সিরাজুম মুনীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনা তিনটা বিষয় আমাদের জানা নাই। তিনটা বিষয় আমাদের জানা নাই, এটা আলোচনার শিরোনাম। আলহামদুলিল্লাহ। এখন এই তিনটা বিষয় কি? এক, ইয়া হাফিজ, ইয়া হাফিজ শব্দটা। দুই, মাওলানা শব্দটা। তিন, হুজুর শব্দ। এই তিনটা শব্দের বিষয়ে আমরা আলোচনা করব, যা আমাদের জানা নাই। এক, হাফিজ, ইয়া হাফিজ। এই হাফিজ শব্দটা এমনই একটা শব্দ, এটা শিরোনাম। এই শব্দটার ভিতরে রইয়াছে এলেমীয় বিষয়ের সমারোহ। সমস্ত এলেমের বিষয় সম্পর্কে সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিন অবগত, তার কণ্ঠস্থ। সমস্ত এলেম, যে এলেম আমাদের জানা নাই তা তিনি জানেন, এবং তার কণ্ঠস্থ, এগুলো তার কণ্ঠস্থ, তাই তিনি হাফিজ বলে দাবি করেন এবং শিরোনাম দেন যে এটা হাফিজ শব্দ। এর ভিতরে রইয়াছে সমস্ত এলিমীয় বিষয়ের যা কিছু, তার সম্পূর্ণ আমার কণ্ঠস্থ, তাই আমি হাফিজ। দুই, মাওলানা একটা শব্দ বা আয়াত বা পদমর্যাদার একটা দাবির নাম। এটা একটা পদমর্যাদা দাবির নাম মাওলানা। তো সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিন তার নবী আর রাসূলকে বলেন, হে নবী, তুমি জানাইয়া দাও এই মাওলানা শব্দটি আমার তাকব্বরি শব্দ, এটা আমার পদমর্যাদার শব্দ। আমি সব কিছু জানি যা কারো জানা নাই। যেমন আদমকে বলা হয়েছিল, জিনকে বলা হয়েছে, জিন বলো তো আদমের এলেম সম্পর্কে তুমি কি জানো? তা জিন জাত বলতে পারে নাই। তাই যদি এখন বলি, কোনো মানুষকে যারা মাওলানার দাবি করে তাদেরকে যদি বলা হয়, বলো তো আমার এলেম সম্পর্কে তোমরা কি জানো, বলতে পারবে না। অতএব এ বিষয়ে আমাদের জানা নাই। এই দাবি আল্লাহ বলছেন সূরা তাওবার 51 নং আয়াতে বলছেন, এই দাবি তুমি জানাইয়া দাও আমার এই তাকব্বরি বাক্য যেন কারো নামের সাথে সংযোগ করিয়া তাদের পদমর্যাদার, তাদের উন্নতির পদোন্নতির পদমর্যাদার জন্য যে এটা ব্যবহার না করে। এটা কথা বলছে সূরা তাওবার 51 নং আয়াতে। আল্লাহ জানাই দিলেন, খবরদার আমার এই মাওলানা শব্দ তোমরা স্পর্শ করিবে না। এটা আমার অহংকারী শব্দ, এটা আমার পদমর্যাদার শব্দ, এটা আমার তাকব্বরি শব্দ। এরপরে হুজুর একটা শব্দ বা বাক্য বা পদমর্যাদার একটা নাম। এগুলো সমস্তই নাম। তো এই হুজুর
বাক্যটি বা আয়াতটি বা নামটি? আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 257 নং আয়াত, হে মানব, আমি তোমাদের সমস্ত কার্যাদির খবর রাখি। আমি তোমাদের সমস্ত কার্যাদির খবর রাখি। যাহারা আমার নির্দেশিকার ব্যবস্থাসমূহ বর্জন করলো তাহারাই কুফর, আর যাহারা কুফরি করলো তাহারাই জাহান নামের শাস্তির অধিকারী। আল্লাহ বলেন আমি তোমাদের সমস্ত বিষয় জানি এবং আমি হিসাব রাখি, আমি হিসাব রক্ষক। তোমরা যা করো তা সব আমি দেখতেছি, আমি সব শুনতেছি, আমি হিসাব রাখি। আমি তোমাদের অন্তরের খবর লই, আমি তোমাদের অন্তরে হাজিরা লই, যা কারো পক্ষে সম্ভব নাই। কেউ কি পারে যে মানুষের অন্তরের খবর লইবে? একমাত্র আল্লাহই পারে। তিনি সকলের অন্তরের হাজিরা লন, তাই তিনি হুজুর। অতএব এই হুজুর শব্দটি আমাদের ধরা ছোঁয়ার বাইরে। এই শব্দটি আমরা যারা ব্যবহার করছি এগুলো আসলে ভুল। আমাদেরকে এই বিষয়টা হয়তো আমাদের দ্বিতীয় পক্ষ ষড়যন্ত্রকারী প্রকাশ্য শত্রু আমাদের শয়তান এই অপকর্মটা করে আমাদের মধ্যে ঢুকাইয়ে দিয়েছে। যেমন অনে বলছে আল্লাহ তার রাসূলকে বলে নাই তিনি মাওলানা, আর রাসূলও কোনো সময় স্বীকার করে নাই তিনি মাওলানা, অথচ বলে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কই পেলি কি কও? কারণ তোমাগো নামের মধ্যে আমাগো নামের মধ্যে কি তোমাগো তুমি আমরাই তো করছি এগুলা। আমাগো নামের মধ্যে মাওলানা শব্দটা লাগাবো, যদি রাসূলের নামের লাগে না লাগাইতে একটু ভালো দেয় না। এটা আমরা একটা সালিসি সংস্থা করিয়া একটা বুঝ ব্যবস্থার মধ্যে চিন্তা করলাম যে তাহলে হেরো মাওলানা বানাই দেই। এখন আল্লাহর নবী, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো মাওলানা দাবি করেননি, তিনি কখনো হুজুর দাবি করেননি, তিনি কখনো হাফিজ দাবি করেননি, তিনি কোনো পদমর্যাদার দাবি করে নাই। এখন তারে এই মাওলানা শব্দটা তার কাছে চড়াই দিয়ে, অথচ তিনি নাই, তো পৃথিবীতে তিনি নাই। আল্লাহ তো আমার প্রকাশ্যে আমাদেরকে দেখা এখন দিবেন না। যদি বলা হয়তো ফেরেশতাদেরকে যে ফেরেশতারা তোমরা যখন এই শব্দকেও আমার তাকবরী শব্দকেও ব্যবহার করবে তারে যাইয়া ধরে গুরু দিয়ে অত্যাচারে বাড়ি দিয়ে দিও, তাইলে আর হইতো, তাহলে আমাকে হুশ হইতো। এগুলো আমরা ভুল করছি। শয়তানের প্রকাশ্য শত্রু, শয়তানের ফেলে পড়িয়া আমরা এই নামগুলা এই ব্যবহার করতেছি। এই নামগুলো আমাদের জন্য নয়। হিসাব করতে হবে। আমরা মুসলিম, কিসের মুসলিম তা বুঝতে হবে। কোরআন কি বলছে তা দেখতে হবে। এক শব্দগুলো বাইশে বেজে যত তাকব্বরী শব্দ আছে কোরআনের ভিতরে, সমস্ত শব্দগুলো এই মহান সম্মানিত মহান রব্বুল আলামিনের জন্য নির্ধারিত। মহান রব বলেছেন আমি হাফিজ সব রয়াছি অবগত। অসম্মানিত মহান রব বলেছেন আমি হাফিজ সব রয়াছি অবগত। হেফজকারী তোমরা সবাই, হেফজকারী তোমরা সবাই অধ্যয়নে থাকো রত। ও সম্মানিত মহান রব্বের দানিত আয়াত কণ্ঠস্থ করে, ওই আয়াতের গুণাগুণ মূল্যায়ন হলে মহান রব্বের দানিত আয়াত কণ্ঠস্থ করে, ওই আয়াতের গুণাগুণ মূল্যায়ন করে, দায়িত্বের দায়ভার গ্রহণ করে, দায়িত্বের দায়ভার
দায়িত্বের দায়ভার, তোমার দায়িত্ব কি? যখন তোমার মূল্যায়ন হয়েছে, কণ্ঠস্থ হয়ে গেছে, তখন কি করো? এটা আবার আরেকজনকে জানাই দিই, এই দায়িত্বই তোমার, এইটা তুমি শিখছো, তুমি জানছো, আবার আরেকজনকে জানাই দাও, শুনাই দাও, এই এতটুকুই দায়িত্ব, আর কিছু না। দায়িত্বের দায়ভার গ্রহণ করে রহস্য উদ্ঘাটন করো মনের মতো। ও তোমরা রহস্য উদ্ঘাটন করো মনের মতো, হেফজকারী তোমরা সবাই অধ্যয়নে থাকো রত। আমি হুজুর, আমি হাফিজ, আমি মাওলানা, আমার গুণের দাবি ও মানবগণ তোমরা কইরো না। আমি হাফিজ, আমি হুজুর, আমি মাওলানা, আমার এই সকল গুণের নামে তোমরা দাবি কইরো না। কত গুণ, তা কি আমরা জানি কোন কোন গুণ এই নামের মধ্যে রয়েছে? হ্যাঁ, না জানি আমরা ফট করিয়া একজনের কইয়া মাওলানা হাফেজ হুজুর কী কই? হ্যাঁ, এগুলো আমরা বুঝতে হবে না। আমি হাফিজ, আমি হুজুর, আমি মাওলানা, আমার এই সকল গুণের দাবি তোমরা কইরো না। পাঠ করো, অধ্যয়ন করো, পাঠ করো, মূল্যায়ন করো, প্রচার করো অবিরত। ও তোমরা প্রচার করো অবিরত, হেফজকারী তোমরা সবাই অধ্যয়নে থাকো রত। রব নবী মোদের নেতা মোহাম্মদ রাসূলে, এই যে সম্মানিত মহান রব্বুল আলামিনের নবী, তেনার রাসূল, সমস্ত কথাগুলো আয়াত কোরআনুল কারিমের কথাগুলো লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। এই কথাগুলো শেষবারের মতন আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্পিত হয়। এই নূতন কথা, ইতিপূর্বে এই কথা আর কখনো হয় নাই, তাই তিনি নবী। তার না কার নবী? আল্লাহর নবী, সম্মানিত মহান রব্বুল আলামিনের নবী, তেনার রাসূল, তেনার কথাগুলা আমাদের কাছে পৌঁছাইতে কইছে, প্রচার করতে কইছে, জানাই দিতে কইছে। এ কথাগুলা তার, অতএব তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিনের নবী, তেনার রাসূল, আমাদের নেতা, তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের ইমাম। মহান রব্বের নবী, রব্বের রাসূল, আমাদের নেতা মুহাম্মদ রাসূলে কোনো পদমর্যাদার দাবি করে নাই হায়াতি জীবনে। তিনি চাইছে কিছু পদমর্যাদা, কইছে যে আমার এই মাওলানা মুফাসসির অমুক সমুক আল্লামা ঠাল্লামা এগুলো আমার দেওয়া লাগবে, এগুলো তার আছে কোথাও? আমরা রাসূলের অনুসারী না, তাই দাবি করতেছি না। তো সেই দাবি যদি করি, তবে কি করি আমরা এই সমস্ত নামগুলো, এই লকবগুলো, পদমর্যাদাগুলো আমরা নেই? আমরা তো রাসূলের অনুসারী, তার ঊর্ধ্বে তো না। হ্যাঁ, তার ঊর্ধ্বে আমরা। রবের নবী মোদের নেতা মুহাম্মদ রাসূলে কোনো পদমর্যাদার দাবি করে নাই হায়াতি জীবনে। তোমরা কেন ভুলে গেলে, তোমরা কেন ভুলে গেলে রাসূলের উত্তম নীতির বাণী যত? ও রাসূলের উত্তম নীতির বাণী যত, হেফজকারী তোমরা সবাই ও অধ্যয়নে থাকো রত। ও মহান রব বলেছেন আমি হাফিজ, সম্মানিত মহান রব বলেছেন আমি হাফিজ, সব রইয়াছি অবগত, হেফজকারী তোমরা সবাই অধ্যয়নে থাকো রত। আল্লামা মুফতি মুহাদ্দিস ফকিহ এই মর্যাদার দাবি ছাড়ো, সম্মানিত মহান রব্বুল আল্লাহ, মহান রব
আউলিয়া তা প্রচার করো। মুফতি মুহাদ্দিস ফকিপদের দাবি সারো, সম্মানিত মহরব ইলিয়া আউলিয়া তোমরা তা প্রচার করো। ফারুক বলে মুসলিম হয়ে যাও কবরে, তোমরা মুসলিম হয়ে যাও কবরে, ও তোমরা মুসলিম হয়ে যাও কবরে, মহান হও মহান রবের অনুগত, ও তোমরা হও মহান রবের অনুগত। হেফজগারি তোমরা সবাই, হেফজগারি তোমরা সবাই অধ্যয়নে থাকো রত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বিল্লাহ মাশাআল্লাহ ইন্না রাব্বুকা হাকীমুন আলীম। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।